সো ফার্স্ট অফ অল চলে এসেছি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ হার্ট ফেলিওর, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সো ফার্স্টে আসি যে হার্ট ফেলিওর মে ডেভেলপ সাডেনলি হতে পারে, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য, আর গ্রেজুয়ালি হতে পারে, যেমন ইন কেস অফ ভালভুলার হার্ট ডিজিজ। এখন যখন গ্রেজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকবে ইন কার্ডিয়াক ফাংশন, সিভিয়ার কম্পেনসেটরি চেঞ্জেস হবে। কী কী এই কম্পেনসেটেড হার্ট ফেলিওর কি, ডেসক্রাইব দ্য কন্ডিশন। সামটাইমস এটা এই জন্য ইউজ করা হবে, দোজ উইথ ইম্পেয়ার্ড কার্ডিয়াক ফাংশন ক্যান অ্যাডাপটিভ চেঞ্জেস হ্যাভ প্রিভেন্টেড দ্য ডেভেলপমেন্ট অফ ওভার হার্ট ফেলিওর। যদি কোনো একটা মাইনর ইভেন্ট হয়, সাপোজ ইন্টারকার্ড ইনফেকশন, ডেভেলপমেন্ট অফ দ্য এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশনে মেনলি পাস্ট আমরা ইরেগুলার বা অর্থাৎ এখানে একটা এরিথমিয়া ডেভেলপ করতে, রিপিট পালসেশন ডেভেলপ করে, অ্যান্ড মে প্রিসিপিট acute heart failure in these circumstances. Similarly, acute heart failure sometimes supervenes as the result of a decompensating episode. যাই হোক, যেটা হচ্ছে আমরা অলরেডি বলে ফেলছি যে acute and chronic heart failure. সো ফার্স্টে চলে আসি যে acute left heart failure। কখন আমরা লেফট হার্ট ফেলিওর বলবো, কখন আমরা রাইট হার্ট ফেলিওর বলবো, ঠিক আছে? অথবা acute left heart failure, chronic left heart failure, দুইটা টাইপস আমরা ভাগ করতে থাকলে কখন আমরা acute বলবো, কখন আমরা ক্রনিক বলবো। ফার্স্টে অবভিয়াসলি acute বললে একটা সাডেন অনসেট থাকবে, একটা ডিসনিয়া অ্যাট রেস্ট ডিসনিয়া থাকবে, দ্যাট রেপিডলি প্রোগ্রেসেস টু acute respiratory distress, অর্থপনিয়া প্রোস্টে, মানে হার্ট ফেলিওর একটা কমন হচ্ছে অর্থপনিয়া থাকে, তার প্রোস্টেশন থাকবে। আর হচ্ছে অফেন দেয়ার ইজ এ ক্লিয়ার প্রিসিপিটিং ফ্যাক্টর সাচ এস অ্যান অ্যাকিউট এমআই হুইচ মে বি অ্যাপারেন্ট ফ্রম দ্য হিস্ট্রি। দ্য পেশেন্ট অ্যাপিয়ার্স এজিটেটেড থাকবে, পেল ক্লামি থাকবে, পেরিফেরিস আর কোল্ড টু টাচ, অ্যান্ড পালস হচ্ছে রিপিট থাকবে। ইন সাম কেসেস দেয়ার মে বি ইনইমপ্লিট তার ব্রেডিকার্ডিও থাকতে পারে, ঠিক আছে, যেটা অ্যাকিউট এপিসোড অফ হার্ট ফেলিওর করে। যাই হোক, বিপি ইজ ইউজুয়ালি হাই কেন, কারণ হচ্ছে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, কিন্তু নর্মাল আর লো হতে পারে যদি ইন পেশেন্ট অফ কার্ডিওজেনিক শক। এখন চলে আসি আমরা যে জুগুলার ভেনাস, তার হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার জিভিপি ইজ ইউজুয়ালি এলিভেটেড থাকবে, পার্টিকুলারলি থাকবে উইথ অ্যাসোসিয়েটেড ফ্লুইড ওভারলোড আর রাইট হার্ট ফেলিওর। এখন একুট হার্ট ফেলিওরে কোনো টাইম থাকে না ফর ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন অ্যান্ড অ্যাপেক্স ইজ নট ডিসপ্লেড। এখানে একটা রিদম ডেভেলপ হচ্ছে, আমরা গ্যালাপ রিদম বলি, উইথ দ্য থার্ড হার্ট সাউন্ড ইজ হার্ট কোয়াইট আর্লি ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য একুইট লেফট সাইডেড হার্ট ফেলিওর। আমরা একটু পরে দেখবো যে অ্যাকচুয়ালি লেফট হার্ট ফেলিওর আর রাইট হার্ট ফেলিওর একটা ছবি দেখবো, খুবই সুন্দর, খুব ইজিলি বোঝা যায় যে রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, তার পেশেন্টটি আসলে কোন সাইডের হার্ট ফেলিওর হয়েছে। তো নিউ সিস্টোলিক মারমামি স্লাইটলি একুইট মাইটাল রিগার্জিটেশন আর ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হতে পারে। চেস্ট এক্সামিনেশন রিভিল করবে ক্রিপিটেশন অ্যাজ দ্য লাং বেস, আমরা অসকালটেশনের কোডিতে বুঝতে পারবো। দেয়ার ইজ পালমোনারি ইডিমা ক্রিপিটেশন থ্রু আউট দ্য লাং। সিভিয়ার, এখন হচ্ছে এখানে এক্সপিরেটরি হুইজও থাকতে পারে, এবং পেশেন্ট উইথ একুট অ্যান্ড ক্রনিক হার্ট ফেলিওর মে হ্যাভ আরও কিছু এডিশনাল ফিচার তার থাকতে পারে, যেমন ক্রনিক হার্ট ফেলিওর। এখন পটেনশিয়াল প্রেসিপিটেন্ট সাচ এজ অ্যান আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইনহিবিটরি সিজেশন আর ডায়াবেটিক মেডিকেশন থাকতে পারে। ওকে, আরও এক্সট্রা জিনিস আমরা হিস্ট্রি নিয়ে আরও বেশি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা চলে আসি ক্রনিক হার্ট ফেলিওর। তাহলে পেশেন্ট উইথ ক্রনিক হার্ট ফেলিওর ওনার কী থাকবে, রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং কোর্স থাকবে, মানে পিরিয়ডস অফ স্টেবিলিটি অ্যান্ড এপিসোডস অফ কম্পেনসেশন, যেটা ক্রনিকের ক্ষেত্রে মেইন জিনিস, লিডিং টু worsening symptoms that may necessitate hospitalization লাগবে। এই যে ক্লিনিক্যাল পিকচারটা ডিপেন্ডস অন দ্য নেচার অফ আন্ডারলাইং হার্ট, মানে তার অ্যাকচুয়ালি কজ অফ হার্ট ফেলিওর, দ্য টাইপ অফ হার্ট ফেলিওর দ্যাট ইট হ্যাজ ইফেক্ট, চেঞ্জেস ইন দ্য হচ্ছে sympathetic nervous system and the renin-angiotensin aldosterone system that has developed. মেনলি হচ্ছে এখানে অলরেডি ডিসকাস দ্য মেকানিজমস অফ হার্ট ফেলিওর, দ্য কজ অফ হার্ট ফেলিওর। এখন লো কার্ডিয়াক আউটপুট কী করবে, ফেটিক করবে, তার হচ্ছে লিস্টলেসনেস করবেন, দ্য পোর ইফর্ট টলারেন্স করবেন, দ্য পেরিফেরিস আর কোল্ড অ্যান্ড দ্য বিপি ইজ লো। টু মেনটেন পারফিউশন অফ ভাইটাল অর্গানস আমাদের কী করতে হবে, যে ব্লাড ফ্লো ইজ ডাইভার্টেড অ্যাওয়ে ফ্রম দ্য স্কেলেটাল মাসেল, এবং এটা আলটিমেটলি কী করতে হবে, কী করে, যে কন্ট্রিবিউট টু ফেটিক অ্যান্ড উইকনেস। সো ইটস সিম্পল অ্যাজ দ্যাট, যে আমার পারফিউশন যদি কমে যায় বা ব্লাড ফ্লো যদি ডাইভার্ট হয়ে যায়, তখন অবশ্যই এটা ফেটিক উইকনেস করবে। পোর রেনাল পারফিউশন আলটিমেটলি অলিগিউরিয়া করবে, ইউরিমিয়া করবে, পালমোনারি ইডিমা হবে ডিউ টু লেফট হার্ট ফেলিওর প্রেজেন্ট উইথ ডিসনিয়া অ্যান্ড ইন্সপিরেটরি ক্রেপিটেশনস ওভার দ্য লাং বেসিস। ইন দ্য কন্ট্রাস্ট, রাইট হার্ট ফেলিওর প্রডিউসেস এ হাই জেভিপি উইথ হেপাটিক কনজেশন অ্যান্ড ডিপেন্ডেন্ট পেরিফেরাল এডিমা। আর অ্যাম্বুলেন্ট পেশেন্টের ক্ষেত্রে কী হবে, এডিমা অ্যাফেক্টস দ্য অ্যাঙ্কেল, হোয়ারেস ইন ব্যাড বাউন্ড পেশেন্ট ইট কালার সেল অন দ্য থাইস অ্যান্ড সোক্রাম, মানে ডিপেন্ডেন্ট পার্টে ফ্লুইড জমা হয়, আমরা খুব কমনলি জানি। অ্যাম্বুলেন্ট পেশেন্টের ক্ষেত্রে অ্যাঙ্কেলে হবে, আর অন্যদের ক্ষেত্রে হচ্ছে থাইস, যদি সে ব্যাড বাউন্ড হয় থাইস আর সেক্রামে হবে, ঠিক আছে। সো আমরা জানি যে হচ্ছে
তার অ্যাসাইটিস আর হচ্ছে প্লিউরাল ইফেকশনও হতে পারে। এখন হার্ট ফেলিওর যে ইডিমার অনেকগুলো কজ, ইডিমার ডিডি অনেকগুলা। এখন আমরা চলে আসি যে প্রথম কথা হচ্ছে যে রাইট হার্ট ফেলিওর লেফট হার্ট। দেখো রাইট হার্ট ফেলিওরে যেটা দেখা যায় যে তার রেস্ট জিবিপি থাকবে লেফট হার্ট ফেলিওর থেকে অনেক বেশি, এবং তার হ্যাপাটোমেগালি, অ্যাসাইটিস, পেরিফেরাল পিটিং ইডিমা থাকবে। লেফট হার্ট ফেলিওরে তার জিবিপি রেস্ট থাকবে, বাট রাইট হার্ট ফেলিওরের মতো এত না। পালমোনারি ইডিমা, কার্ডিওমেগালি থাকবে লেফট হার্ট ফেলিওর, এবং প্লিউরাল ইফেকশন থাকবে। তার অলসো হচ্ছে পিটিং ইডিমা থাকবে, বাট নট লাইক দ্যাট অফ রাইট হার্ট ফেলিওর, এবং এটা কি পেরিফেরাল পিটিং ইডিমা। ওকে, এখন আচ্ছা আমরা পেরিফেরাল ইডিমার কিছু ডিডি দেখি। পেরিফেরাল ইডিমার ডিডি হচ্ছে এখানে যে কার্ডিয়াক ফেলিওর হতে পারে, রাইট ওর কম্বাইন্ড লেফট রাইট হার্ট ফেলিওর হতে পারে, মানে রাইট হইতে পারে আর কম্বাইন্ড লেফট অ্যান্ড রাইট হতে পারে কার্ডিয়াক ফেলিওর। পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন, কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ পেরিফেরাল ইডিমা এই কজে হতে পারে। আচ্ছা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, ভেরিকোজ ভেনের কারণে হতে পারে, অথবা হাইপোঅ্যালবুমিনিয়া যেটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম, লিভার ডিজিজ হয়, প্রোটিন লুজিং অ্যান্থ্রোপ্যাথি, প্রোটিন লুজিং সব কিছুতেই হচ্ছে হাইপোঅ্যালবুমিনিয়া হয় মেইনলি। জেনারেলি কজ হচ্ছে আমাদের মেইন যে আমাদের বডির মোস্ট অফ দ্য প্রোটিন হচ্ছে প্লাজমা প্রোটিন হচ্ছে মেইনলি হচ্ছে অ্যালবুমিন, সো 80%। ওকে, দেন হচ্ছে দ্য অফেন ওয়াইড স্প্রেড ক্যান এফেক্ট আর্মস অ্যান্ড ফেস। ড্রাগস হচ্ছে সোডিয়াম রিটেনশন, যেমন হচ্ছে ফ্লুডো, কর্টিসন, নন স্টেরয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেমন ইনক্রিজ ক্যাপিলিটি পারমেবিলিটি বাড়ায় দেয়, যেমন নিফেডিপিন, অ্যামলোডিপিন। ঠিক আছে, আচ্ছা এখন ইডিওপ্যাথিক কজ হতে পারে উইমেনের বেশি হয়। এটা আসলে ইডিওপ্যাথিক মানে কজটা জানা যায়নি কেন উইমেনে বেশি হয়, জানা যায় না বলতে এখন ইনভেন্ট করতে পারে না, অবভিয়াসলি এটা চেষ্টা চলতেছে, সব কিছুই কাজ চলে। ক্রনিক লিম্ফেটিক অবস্ট্রাকশন, কিছু ফ্যাক্টর থাকে যেটাকে হচ্ছে কী করে যে হার্ট ফেলিওরকে প্রেসিপিট করে বা অ্যাগ্রাভেট করে, যেটাকে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ বলে। যেমন তার মায়োকার্ডিয়াল ইসকিমিক ইনফার্কশন থাকতে পারে, তার ইন্টারকারেন্ট ইলনেস, তার ইরিথমিয়া, প্রিপেড রিডাকশন অফ থেরাপি, অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ, নেগেটিভ ইনোট্রপিক, যেমন বিটা ব্লকার হতে পারে, ফ্লুইড রিটেইনিং প্রপার্টি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, গ্লুকোকর্টিকয়েডস, যেমন পালমোনারি অ্যাম্বলিজম থাকতে পারে। ওকে, কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ মেটাবলিক ডিমান্ড, যেমন প্রেগনেন্সি, তার অ্যানিমিয়া, থাইরোটক্সিকোসিস, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করতে পারে এগুলা। ইন্টারভেনাস ফ্লুইড ওভারলোড। সো দ্যাটস অল ফর দ্য clinical assessment of acute heart failure. How we can assess its acute heart failure or chronic heart failure. মেন কথা acute heart failure acute onset থাকবে, chronic heart failure একটা রিল্যাপসিং ও রিমিটেড একটা কোর্স থাকবে। এটা টার্মগুলো এইভাবে ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা কিছু ডিডি দেখে নিলাম পেরিফেরাল ইডিমা কখন হবে, আমরা কিছু প্রি এক্সিস্টিং ফ্যাক্টর অফ হার্ট ফেলিওর দ্য হার্ট ডিজিজ ক্ষেত্রে কীভাবে হবে এগুলো দেখে নিলাম। অনেক সময় ক্রনিক হার্ট ফেলিওর সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ হচ্ছে মার্কড ওয়েট লস, যেমন কার্ডিয়াক ক্যাকেসিয়া হতে পারে, কজ বাই কম্বিনেশন অফ অ্যানোরেক্সিয়া অ্যান্ড ইম্পেয়ার অবজর্পশন ডিউ টু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কনজেশন। দেন পুয়ার টিস্যু পারফিউশন হতে পারে ডিউ টু লো কার্ডিয়াক আউটপুট অ্যান্ড স্কেলেটাল মাসেল অ্যাট্রোফি ডিউ টু immobility. So that's all for acute and chronic heart failure, and especially how can we differentiate the left heart failure and the right heart failure. So thank you so much.